আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখছেন। পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা পৃথিবীর বুকে বেঁচে আছি। তিনি আমাদের জন্য পৃথিবীতে অসংখ্য নিয়ামত রেখেছেন, যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর আমি তা দিয়ে সব ধরনের উদ্ভিদ উৎপন্ন করি। সূরা আনাম ৯৯ নম্বর আয়াত। আজকে আমরা এমন একটি প্রাকৃতিক উপাদানের কথা বলবো যা খুব সাধারণ মনে হলো এর উপকারিতা অপরিসীম। এটি হলো কাতিলা ঘাম বা গন্ড কাতিরা। এই গরমের দিনে শরীরকে শীতল ও সুস্থ রাখতে আল্লাহর প্রদত্ত এই উপাদানটি কিভাবে কাজ করে তা আজ আমরা বিস্তারিত জানব। কাতিলা ঘাম হলো বিশেষ এক প্রকার উদ্ভিদের নির্যাস থেকে সংগৃহীত প্রাকৃতিক রেজিন বা আঠা। এটি আয়ুর্বেদ শাস্ত্রে একটি অত্যন্ত কার্যকর শীতল কারক ভেষজ হিসেবে স্বীকৃত। যারা প্রখর রোদে কাজ করেন বা অতিরিক্ত গরমে ক্লান্ত হয়ে পড়েন, তাদের জন্য এটি একটি আশীর্বাদ। মনে রাখবেন, এটি কোনো জাদুকারী ওষুধ নয়, বরং মহান আল্লাহর সৃষ্টি করা একটি মাধ্যম যা আমাদের শরীরকে সতেজ রাখতে সহায়তা করে। কাতিলা ঘামের প্রধান উপকারিতা হলো এখন জেনে নেওয়া যাক। এই প্রাকৃতিক উপাদানটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। শরীরের স্বাভাবিক শীতলতা, প্রখর গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে এটি শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এটি সরাসরি শরীরকে শীতল করতে সাহায্য করে। হজম ও কোষ্ঠকাঠিন্যের জন্য এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ফাইবার রয়েছে, যা হজম শক্তি বাড়ায় এবং দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কার্যকর। এছাড়াও ত্বকের উজ্জ্বলতার জন্য এটি শরীরের বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে, যার ফলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল ও সতেজ রাখায়। শরীরের শক্তি বৃদ্ধি, ক্লান্তি দূর করে, জীবনী শক্তি ফিরিয়ে আনতে এটি একটি দারুণ প্রাকৃতিক মাধ্যম। এছাড়াও যারা প্রস্রাবের জ্বালা পোড়ার সমস্যা ভোগেন, তাদের জন্য কাতিলা ঘাম একটি চমৎকার প্রাকৃতিক সমাধান। সঠিক সেবন বিধি ও সতর্কতা। ইসলাম আমাদের পরিণতি বোধ শিখায়। 1 চা চামচ কাতিলা ঘাম রাতে 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে এটি জেলি বা থকথকে আকার ধারণ করবে। এটি আপনি লেবুর শরবত বা দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। সতর্কতা, এটি সেবনের সময় প্রচুর পানি পান করতে হবে, কারণ ফাইবার থাকার কারণে পর্যাপ্ত পানি না খেলে পেটে অস্বস্তি হতে পারে। আর হ্যাঁ, কোনো গুরুতর অসুস্থতায় সেবনের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিশেষে বলতে চাই, মহান আল্লাহর প্রতিটি সৃষ্টির মাঝে আমাদের জন্য কল্যাণকর রয়েছে। এই প্রাকৃতিক নিয়ামতটি নিয়ম মেনে সেবন করলে ইনশাআল্লাহ আমরা শারীরিক অনেক অস্বস্তি থেকে মুক্তি থাকতে পারবো। তবে সবসময় মনে রাখবেন, সুস্থতা কেবল আল্লাহর পক্ষ থেকে আসে, আর এই ভেষজগুলো হলো কেবল একটি মাধ্যম। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনার উপকার আসে বা ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। আপনাদের এক একটি লাইক ও সুন্দর মন্তব্য আমাদের নতুন নতুন তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর বিষয়, ইসলামিক তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। সর্বশেষ এই নিয়ামতগুলোর কথাগুলো আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও এই প্রাকৃতিক উপকারের কথা জানতে পারে। আপনার এই একটি শেয়ার হয়তো কারো অনেক উপকারে আসবে। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, দীর্ঘায়ু দান করুন এবং সৎ পথে চলার তৌফিক দান করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।